Nice to see you. How are you? রাশিয়ার কাছ থেকে তেল কেনার অভিযোগে বুধবার ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব মিলিয়ে দেশটির পণ্যের উপর মোট শুল্ক হার দাঁড়ায় 50%। বৃহস্পতিবার থেকে প্রথম দফার শুল্ক কার্যকর হলেও ভারতীয় পণ্যে নতুন সিদ্ধান্ত কার্যকর হবে 21 দিনের মাথায়। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে হতাশ ভারত। বুধবারই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে অন্যায্য ও অযৌক্তিক বলে আখ্যায়িত করেছে। জাতীয় স্বার্থ রক্ষায় নয়াদিল্লি প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে বলেও বিবৃতিতে জানানো হয়। বৃহস্পতিবার এক প্রতিক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে নিজেদের স্বার্থ সবার আগে দেখবে নয়াদিল্লি। দেশের প্রয়োজনে ব্যক্তিগতভাবে মূল্য দিতেও প্রস্তুত তিনি। আমাদের কাছে কৃষকের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার। ভারতের কৃষক, দুগ্ধখাত বা জেলেদের স্বার্থে কখনোই আপোষ হবে না। আমি জানি এর জন্য আমাকে ব্যক্তিগতভাবে বড় মূল্য দিতে হতে পারে, তবু আমি প্রস্তুত। কংগ্রেস নেতা রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি নীতিকে অর্থনৈতিক ব্ল্যাকমেইল হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এর মধ্য দিয়ে ভারতকে একটি অন্যায় বাণিজ্য চুক্তিতে যেতে বাধ্য করার চেষ্টা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর ঘোষণা ও বাণিজ্য চাপ সত্ত্বেও চীন সফরে যাচ্ছেন মোদী। আগামী 31 আগস্ট তিয়ানজিনে অনুষ্ঠিত হতে যাওয়া সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা আছে তার। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠক হতে পারে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। রাহানুল রানা, সময় সংবাদ।